আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ছোট্ট বাক্য বলতে কোনো কষ্ট হয় না, কোনো সময় লাগে না, এবং তা যে মুখস্থ করার জন্য অনেক টাইম লাগবে তাও না, বরং আমরা অহরহ এই কথাটা বলে থাকি যখনই কোনো এমন জিনিস দেখি যেটা হয়তো আমি দেখতে চাই না, বা এমন কিছু ঘটে যেটা আমার পক্ষে ঘটা সম্ভব ছিল না, তখনই আমরা এই কথাটা চট করে বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এটা আমরা বলি, কিন্তু আমরা হয়তো অনেকে জানি না যে এই কথাটার ফজিলত কী। তো আমরা আজকে বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হাদিস থেকে জানব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটার ফজিলত সম্পর্কে কি বলেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবদুল্লাহ বিন কায়েস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন, হে আবদুল্লাহ বিন কায়েস। আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি আপনার কাছে উপস্থিত আছি, বলুন কি বলছেন। কালা আলা আদুল্লকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি জান্নাতের ধনভাণ্ডার সমূহের একটি ধনভাণ্ডারের কথা তোমাকে জানিয়ে দেব না। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম অবশ্যই আপনি জানিয়ে দেন হে আল্লাহ রসুল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেদাকা আবি ওয়া উম্মি। আমি বললাম, হে আল্লাহ রসুল, আমার মা বাপ আপনার উপর কোরবান হোক, আপনি অবশ্যই আমাকে জানিয়ে দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত ছোট্ট কথা, আপনি বসে উঠে যে কোনো সময় কাজ করছেন, কোথাও যাচ্ছেন, ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, যে কোনো অবস্থায় এই ছোট্ট কথাটা আপনি বলতে পারবেন। আপনাকে এর জন্য তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।